বার করবেন তো জানি সবাই তোমাকে দেখছে হুইলচেয়ার বুঝতে পারবেন দাম এইটা না আমার এইটা বিজয়টা চাইয়ে দেবো পাদানিটা পাচ্ছি আমি কালো করে পর্দার দুঁদে ভিলেন আজ সময়ের কাছে পরাজিত। শরীরের ভগ্নদশায় চূড়ান্ত পরিণতি বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের। লাঠি ভর করেও চলতে অক্ষম, সাহায্য করছে অন্যের হাত। শোকাহত দর্শক থেকে শিল্পী মহল। সময় এবং বয়স কাউকেই রেহাই দেয় না, এই কথাটা চিরসত্য। মানুষটা হতে পারে মহান মনীষী অথবা ঘৃণ্য অপরাধী। শেষ জীবনের পরিণতিটা কমপক্ষে সবারই সমান। ঠিক তেমনই বাংলা সিনেমার পর্দায় যাকে দর্শক ভিলেন রূপে দেখে শিউরে উঠতেন, তিনি আজ একেবারেই অন্য বাস্তবের মুখোমুখি। বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের বর্তমান চেহারাটা যেন শেষ জীবনে সেই নির্মম সময়ের সাক্ষী। তবুও টলিউডে তাঁর অবদান অস্বীকার করার উপায় নেই। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী দিয়ে যাত্রা শুরু করলেও বিপ্লব ধীরে ধীরে পরিণত হন সেই সময়ের অন্যতম ভয়ঙ্কর পর্দার খলনায়কে। দর্শক তাকে ঘৃণা করেছেন চরিত্রের জন্য, গালমন্দ করেছেন সিনেমা হলে বসেই, আর সেটাকেই তিনি নিজের অভিনয় জীবনের সর্বোচ্চ পুরস্কার ভেবেছেন। 1947 সালের 8ই জুলাই জন্ম। 1970 সালে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। অভিনয়, থিয়েটার, টেলিভিশন সব জায়গাতেই তার দাপুটে উপস্থিতি আজও মনে রেখেছে মানুষ। তবে বিপ্লব চট্টোপাধ্যায়ের জীবন শুধু অভিনয়ে সীমাবদ্ধ ছিল না। বাস্তব জীবনে তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন তরুণ বয়সে। কমিউনিস্ট পার্টির হয়ে লড়াই করেছেন, ভোটের ময়দানেও দাঁড়িয়েছিলেন একসময়। আর সেই কারণেই তাকে টালিগঞ্জের অনেক চিত্র পরিচালকের চোখে অসুবিধাজনক করে তুলেছিল। তিনি নাকি কাজ পেতে কখনো মাথা নত করেননি, সোজা মেরুদণ্ডে অন্যায়ের প্রতিবাদ করেছেন। আর সেই কারণেই শেষ দিকে তিনি অনেক কাজের সুযোগও হারিয়েছেন। বর্তমানে তেমন কাজও পান না তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেতা লাঠি নিয়েও সোজা হাঁটতে পারছেন না। দুজন লোকের ভরসা ছাড়া পা ফেলার ক্ষমতাই যেন নেই আর। দীর্ঘ কেরিয়ারে দর্শককে ভীত করেছে তার অভিনয়, অথচ আজ তাকে দেখেই মানুষের চোখে জল আসছে। এক সময়কার পর্দার দুঁদে ভিলেন বিপ্লবকে নিয়েই আজ নানা মন্তব্য ঘুরছে জনমনে। কেউ কেউ সহমর্মিতা জানাচ্ছেন, আবার অনেকে কটাক্ষ করতেও ছাড়ছেন না। 78 বছর বয়সেই এই পরিণতি অনেককে ভাবিয়েছে। অনেকে বলছেন সারা জীবন নেগেটিভ চরিত্রে অভিনয় করার ফলেই আজ এই পরিণতি। আবার কেউ পাল্টা মনে করিয়ে দিচ্ছেন বয়সই আসল কারণ। এর সঙ্গে শিল্পীর চরিত্রাভিনয়ের কোনো সম্পর্কই নেই। তুলনায় আনা হচ্ছে আরও প্রবীণ শিল্পীদের নাম, যারা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। এই বিতর্কই যেন তার দুর্বল শারীরিক অবস্থাকে আরও আলোচনার কেন্দ্রে এনে ফেলেছে। বয়স, অসুস্থতা আর শারীরিক ভগ্নদশা মিলে যেন এক অপ্রতিরোধ্য বন্ধন তৈরি করেছে তাঁর চারপাশে। তবুও এই যে মানুষটার সবচেয়ে বড় চাওয়া, সবার আশীর্বাদ আর একটু শান্তি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যাদের নাম একবার উচ্চারণেই দর্শকের মনে শিহরণ জাগে, তাদের মধ্যে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় একজন। একসময় পর্দায় তার উপস্থিতি মানেই ছিল আতঙ্কের ছায়া। চোখের এক ঝলকেই তিনি যেন দর্শকের ঘৃণাকে নিজের অভিনয়ের সাফল্যে রূপান্তরিত করতে পারতেন। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবি দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তিনি গড়ে তুলেছিলেন এক অনন্য পরিচয়। সেই কঠোর নির্মম খলনায়ক, যিনি গল্প শেষ না হওয়া পর্যন্ত দর্শককে ভয় আর কৌতূহলে বেঁধে রাখতেন। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সবটা। আলোয় থাকা সেই মানুষটিই আজ হোঁচট খাচ্ছেন জীবনের বাস্তব মঞ্চে। কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছিল লাঠির ভরসায়ও সোজা দাঁড়াতে পারছেন না তিনি।
হাঁটতে গেলেও দুজনকে সাহায্য করতে হচ্ছে, চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। যাকে এক সময় মানুষ সিনেমা হলে বসে গালাগাল দিয়েছে চরিত্রের জন্য, আজ তাকে দেখে চোখ ভিজে যাচ্ছে সেই দর্শকেরই। জীবনের এই নির্মম রূপই যেন তার দীর্ঘ অভিনয় যাত্রার সবচেয়ে তিক্ত অধ্যায়। তবুও নিজের অবস্থার জন্য তিনি কোনোদিন করুণা চাননি, বরং একরাশ দৃঢ়তায় মেনে নিয়েছেন নিজের বাস্তবকে। অভিনেতার মতে তার জীবনের প্রতিটি পর্বই ছিল সংগ্রামের। থিয়েটার থেকে সিনেমা, আবার সেখান থেকে রাজনীতির ময়দান, সর্বত্রই তিনি ছিলেন নিজের মতো স্পষ্টভাষী। একসময় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য হিসাবে ভোটের ময়দানে দাঁড়িয়েছিলেন তিনি। সেই রাজনৈতিক সচেতনতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্বভাবই পরবর্তীতে অনেক পরিচালক, প্রযোজকের কাছে কাজ পাননি তিনি। আজও নিজের মেরুদণ্ড না ভেঙে কারো কাছে মাথা নত না করেই এগিয়ে চলেছেন। তারই ফল আজ হয়তো এই নিঃসঙ্গতা, কাজের অপ্রাচুর্যতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপ্লব চট্টোপাধ্যায়কে যখন জিজ্ঞাসা করা হয় তার এই কঠিন পরিস্থিতি সত্ত্বেও সরকার কি কখনো খোঁজ নিয়েছে, তখন তার উত্তর ছিল কাঁটায় মোড়া বাস্তবের মতোই তীক্ষ্ণ। তিনি বলেছিলেন, কেন সরকার আমার খোঁজ নেবে? আমি তো ওদের পক্ষের মানুষ নই। আমি সরকারের ভুলগুলো বলবো, যেমন একসময় নিজের দলের ভুলগুলো বলেছি। কিন্তু সত্যি কথা সহ্য করা কঠিন, সবাই পারে না। এই কয়েকটি বাক্যই যেন তার সমগ্র জীবনের প্রতিচ্ছবি ধরা পড়েছে, যেখানে অন্যায়ের সঙ্গে আপোষের জায়গা নেই, আছে কেবলমাত্র সত্য বলার সাহস। নিজের অবস্থাকে তিনি কখনো দুঃখ বা অভিমান দিয়ে ব্যাখ্যা করেন না, বরং বলেন তার বাবা মা শিখিয়েছিলেন সত্যিই সবচেয়ে বড় শিক্ষা। মুখে যা আছে মনের মধ্যেও যেন তাই থাকে। এই সহজ অথচ জটিল বিশ্বাসী আজও তিনি অন্যদের থেকে নিজেদেরকে আলাদা করে রেখেছেন। বিপ্লব চট্টোপাধ্যায় হয়তো এখন আগের মতো আলোয় নেই, কিন্তু তার স্পষ্টবাদিতা আর মাটির কাছাকাছি থাকা মনোভাবই তাকে করে তুলেছে টলিউডের এক চিরকালীন চরিত্র, যে বাস্তবেও নিজের সংলাপগুলো বলে যায় নির্ভয়ে, বিনা অভিনয়ে। তার অভিজ্ঞতা, লড়াই আর পর্দার বাইরে একাকিত্ব নিয়েই সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি বইও। তবে এত দীর্ঘ যাত্রাপথের পরও অভিনেতার ক্ষোভ আজও টাটকা। তার কথায় কাজ কেড়ে নেওয়ার মানুষ ইন্ডাস্ট্রিতে কখনো কম ছিল না, এখনও নেই। অনেকেই নাকি তার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছেন, শত্রুতা করেছেন, কলকাঠি নেড়ে কাজের সুযোগ বন্ধ করে দিয়েছেন। বন্ধুর সংখ্যা কম, শত্রুই বেশি, স্পষ্ট ভাষায় বলে দেন বিপ্লব। বাম ভাবাদর্শের জন্য কি তিনি কাজ পাচ্ছেন না? উত্তরে তিনি বলেন, তা বলতে পারবো না, তবে উদয়ন পণ্ডিতের মতো কেউ চাই যে বলবে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বর্তমানে আর আগের মতো নিয়মিত কাজের ডাক না পেলেও অভিনয়ের প্রতি তার টান যেন এক বিন্দুও কমেনি। নিজের অবস্থান নিয়ে তিনি পরিষ্কার জানান, আমি কাজ করেই যেতে চাই, যতদিন পারবো কাজ করব। বয়স বা পরিস্থিতি কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও রাখবে না বলেই আস্থা তার। সম্প্রতি অভিনেতার করা মন্তব্য যেন তার দীর্ঘ অভিজ্ঞতার সারাংশ হয়ে দাঁড়ায়। বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, সবার মধ্যেই ভালো গুণ আছে, দোষ খুঁজতে নয়, ভালোটুকু বের করে আনাই সত্যিকারের শিল্প। এই বক্তব্যই যেন ফুটে ওঠে তার জীবন দর্শন, সমালোচনার ঊর্ধ্বে উঠে ভালোকে দেখার এক শিল্পী সুলভ মানসিকতা। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।